এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নন্দন, 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 নন্দন। আমাকে বাঁচাও মা, হে ভোলে বাবা আমাকে বাঁচাও। আর আমাকে কেউ বাঁচাও, সাপ। নন্দন, অনামিকা, অনামিকা, যাত, কোথায় চলে গেল ও? বলেছিলাম তো গাড়ির মধ্যে থাকতে। কোন দিকে যেতে পারে এখন? অনামিকা, অনামিকা, নন্দন, নন্দন, অনামিকা, নন্দন, 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 অনামিকা, অনামিকা, নন্দন। অনামিকা। নন্দন, নন্দন, নন্দন। অনামিকা, 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 অনামিকা। তুমি কোথায় গেলে অনামিকা? কিচ্ছু হবে না, সব চলে গেছে। তোমাকে একা কে যেতে বললো বলো তো? জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। তোমাকে গাড়ির ভিতরে থাকতে বলেছিলাম, জঙ্গলের মধ্যে একা বেরোতে গেলে কেন?
তোমায় খুঁজে না পেয়ে আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। ভাগ্যিস তুমি এলে, না হলে তো ওই মৌমাছির ঝাঁকটা আমাকে শেষ করে ফেলতো। আমি এই বস্তা দিয়ে বাঁচিয়ে নিলাম তো। ঠিক আছে, আর কতক্ষণ তুমি এইভাবে জড়িয়ে ধরে থাকবে? এবার সরাই বস্তাটা। দেখো সব মৌমাছি চলে গেছে। কি হয়েছে? চলো গাড়ির দিকে যাই। কি গাড়ির দিকে যাবে? জঙ্গলের সব রাস্তা চেনো এমন মনে হচ্ছে। অন্ধকারে রাস্তা না চিনে এখানে দুজন ফেসে গেছি। তাহলে আমার মনে হচ্ছে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। ভোরের আলো ফুটলে গাড়ি খুঁজতে যাব, ওটাই সেফ। সারা রাত এই জঙ্গলের মধ্যে, এই ভয়ঙ্কর জায়গায়? হ্যাঁ গো। তোমার কি ভয় করছে না নাকি? ভয় তো করছে, কিন্তু আর উপায়ও তো নেই। চলো ঠিক সামলে নেব। কি করে? এসো না বলছি, এসো এসো। আরে নন্দন, আচ্ছা তুমি জল আনতে কি ওরকম করে চিৎকার করলে কেন? ও কিছু না, ছাড়ো। বললে ভয় পেয়ে যাবে। কোনো ব্যাপার না, বলো না। যখন জল আনতে গেলাম না, হ্যাঁ, তখন একটা বড় সাপ আমাকে ছোবল মারতে এসেছিল। কি বলছো? ভয় পেও না, এখন ওটা চলে গেছে। কিন্তু ওই সাপটা না কেমন জানি একটা বিশাল বড়, ঠিক অ্যানাকন্ডা ছবির মতো। ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু বলো না প্লিজ। সরি। আরে ইটস ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা তুমি একটু ঘুমাওনি কেন? তুমি তো ভালো করে ঘুমোচ্ছিলে, তাই একটু নড়লে তোমার ঘুম ভেঙে যেত, সেই জন্য। তাছাড়া এই জঙ্গলে আছি, দুজনে ঘুমিয়ে পড়লে ওই সাপটা যদি আবার চলে আসতো। আর যদি এসে যেত, তুমি কি করে নিতে ভীতু নন্দন? কে? আমি? সারা রাত জেগে আমি পাহারা দিচ্ছিলাম না, সেই জন্য এখন এইসব কথা শুনতে হচ্ছে। চলো, অনেক করেছো। সকাল হয়ে গেছে, চলো গাড়ির দিকে যাই। হ্যাঁ চলো, গাড়ি খুঁজতে যাই। এদিকে এসো। এদিকটা যাই। নন্দন, ঠিক যাচ্ছ তো? আমার তো তাই মনে হচ্ছে। আমার ভরসা হচ্ছে না। কি জানো তুমি কোন দিকে যাচ্ছ? তাই? তাহলে তুমি জঙ্গলের মধ্যেই থাকো, আমি আসছি। আরে নন্দন, নন্দন, ভাই। আরে দাঁড়াও। আরে নন্দন, আরে পড়ে যাবে তো। ইস, হে বাবা, এটা কি হলো অনামিকা? এটার দরকার ছিল কি? ভরসা নেই বলেছিলে না, তাই এরকম হলো। তোমায় না আমি ছাড়বো না। একটা অ্যানিমেশন টিম লিডারের জঙ্গলের মাঝে এই অবস্থা। হাসবে না, খবরদার বলে দিচ্ছি। তোলো আমায়। ঠিক আছে ঠিক আছে, এসো। এইবারে কিন্তু বেশ সুন্দর লাগছে। এভাবে কি করে যাবো আমি? স্নান করতে হবে আমায়। আরে ঠিক আছে, চলো চলো। দেখে দেখে, আস্তে আস্তে।
না, দরকার নেই। কেন দরকার নেই? তোমার শহরে তুমি এত সুন্দর জায়গায় স্নান করতে পারবে। কোনো কিছু খারাপ হলে তার মধ্যে থেকে ভালোটা খুঁজে নিতে হয়, তবে লাইফ আনন্দে কাটে। হ্যাঁ, অনামিকা এমন করবে না। দাদা, কি দাদা? দাদা গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে। ঠিক আছে। মেইন রোড অবধি ছেড়ে দেবে প্লিজ? দাদা উঠুন। থ্যাঙ্কস। হ্যাঁ। অনামিকা ওঠো গাড়িতে। থ্যাংক ইউ দাদা। ওকে, ধরুন না। চলো চলো দাদা। The subscriber cannot be reached at the moment. শিট বস, আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে, ডক্টর বলে দিয়েছেন। The অনলাইনে subscriber বিলটা পে করে দেবেন cannot বস। be reached at the moment. Please try again later. কি বলছি বস, কাকে ফোন করছেন আপনি? আর কাকে? বস, অনামিকাকে। ফোন এখনো নট রিচেবল বলছে। কি বলছেন বস? কাল রাত থেকে ওর ফোন নট রিচেবল বলছে? হ্যাঁ, হতেই তো পারে না। আপনি যে টাইম বলেছেন সেই টাইমে বেরিয়ে থাকলে অনামিকার তো এখানে ফিরে আসা উচিত ছিল। সেটা তো আমিও বুঝতে পারছি না। ফোন অফ হয়ে থাকলে সুইচ অফ বলা উচিত না, কেন নট রিচেবল বলছে? বস, যদি অনামিকা সত্যিকারেরই ওখানে গিয়ে থাকে। কি বলছো অশোক? আসলে এতদূর পৌঁছেই গেছে যখন, আমার মনে হয় হয়তো ভেবেছে একবার সেমিনারটা দেখেই যাবে। না না, ওইসব হতে পারে না। আমি তো সেমিনার পোস্টপোন হয়ে গেছে বলে দিয়েছি। বস, এই মেয়েদের কিন্তু ভরসা করা যায় না। আমরা একটা জিনিস বললে তারা তার বিরুদ্ধে অন্য একটা করে। হ্যাঁ বস, আপনি জানেন না নাকি? যদি বস অনামিকা ওখানে গিয়ে সেমিনার হওয়ার কথা নেই জেনে যায়, কি করবো বস তখন আমি? বস, আপনি তো দেবরাজের জামাই হবেন বলে চ্যালেঞ্জ করে বসে আছেন। এখন আমার হিসাবটা ভুল হয়ে গেল তো। এবার আপনার আশা কিন্তু জলে যাবে বলে দিলাম বস। আপনি ওই ছেলেটাকে ভরসা করবেন না বস। তার মানে অনামিকা শিলিগুড়ি চলে গেছে বলছো? হতেই পারে না। শিলিগুড়িতে সেমিনার ক্যান্সেল হয়েছে। অনামিকাকে রিটার্ন আসতে যখন ওর বস বলে দিয়েছে, ও কি করে শিলিগুড়ি যেতে পারে? যদি গিয়ে থাকে? না না না, যদিও গিয়েও থাকে অবশ্যই কল করে আমাকে ইনফর্ম করতো। ও আসার পথে হয়তো কোথাও ফেসে গেছে। ফেসে গেছে, ও ভালো ফেসেছে। কি বলছিস রে? এক্ষুনি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, শর্টকাট বলে অনামিকাকে ফরেস্ট এরিয়াতে পাঠিয়ে দিয়েছে। এতক্ষণে তো মনে হয় ও চিতা বাঘ বা সিংহের পেটে চলে গেছে। তার মানে অনামিকার গেম ওভার কনফার্ম। আর 2 দিন পর জঙ্গল থেকে বডি পাওয়া গেছে বলে নিউজ আসবে। তুমি কেন এত ভয় পাচ্ছ? ওর কিচ্ছু হবে না। হ্যাঁ মামা, দিদি কত সাহসী মানুষ তুমি তো নিজেই জানো। ও আবার কোথায় ফাঁসবে? এই তাহলে ফোনে কেন নট রিচেবল বলছে? দাদা, রাস্তায় ঠিকমতো সিগন্যাল পাওয়া যায় না জানো তো। কাল রাত থেকে আসছে। কি কথা বলছিস তুই রাই? পার্থে। হ্যাঁ দাদা। ঋষিকে এবার ফোন করো। অনামিকা কিছু ইনফর্ম করেছে কিনা জানতে। ওকে। নিন দাদা। কেন এত লেট হচ্ছে?
কাউন্টার কোথায় দেখো। দেখছি বস, ফোন এসছে। হ্যালো স্যার। আমি দেবরাজ বলছি। হ্যাঁ বলুন স্যার। কি হয়েছে? অনামিকা এখনো আসেনি কেন? তোমার কাছে কোনো রিপোর্ট করেছো? না স্যার, আমিও সকাল দিয়ে ট্রাই করছি, ফোন আনরিচেবল আসছে। সেটাই জিজ্ঞেস করছি। রাতে শিলিগুড়ি থেকে বেরিয়ে থাকলে এতক্ষণ কলকাতা পৌঁছে যেত, কেন হয়নি? এটাই কি তোমার কোম্পানি স্টাফকে দেওয়া তোমার সিকিউরিটি? স্যার, আমি সাথে থাকলে এরকম কিছু হতো না। আমি কোনো রিজন চাই না। আর 15 মিনিটের মধ্যে অনামিকা কোথায় আছে, কখন আসবে আমাকে জানতে হবে। পুরো ফ্যামিলি টেনশনে আছে। স্যার চিন্তা করবেন না, আমি এক্ষুনি ম্যানেজারকে ফোন করে খোঁজ নিয়ে তারপর আপনাকে ফোন করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি এই লোকটা আমার উপর চিল্লাচ্ছে? শিট, শীঘ্রই কৃষ্ণমণিকে ফোন করো। বস, রিং হচ্ছে। হ্যালো, কি করে রেখেছো তুমি? আমি না থাকাতে কেন তুমি অনামিকাকে সেমিনারে যেতে বললে? নতুন প্রজেক্টের ব্যাপার, দরকারি সেমিনার বলে অনামিকা বলল, তাই আমি ওকে পাঠিয়ে দিলাম। তাই বলে যে কোনো কারোর সাথে পাঠিয়ে দেবে নাকি? এখনো অনামিকা ফিরে আসেনি, ওর বাড়ি থেকে ফোনের পর ফোন এসেই চলেছে। আগে বলো কার সাথে অনামিকাকে পাঠিয়েছো? কে ওই স্টাফ? এমন কেউ নয়, নন্দনকে পাঠিয়েছি আমি। নন্দন? হ্যাঁ স্যার, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ছেলেটা ভাইরাস প্রবলেম সলভ করলো বলে ওকে অ্যানিমেশন ডিপার্টমেন্টে পাঠালেন না স্যার, ওই অনামিকার সঙ্গে গেছে। তাছাড়া আমাদের কোম্পানিতে যে ড্রাইভার, তার একটা পার্সোনাল কাজের জন্য চলে গেছে, তাই ওরাই গাড়িটা নিয়ে গেছে। বিষয়টা আমি এক্ষুনি জানলাম। স্যার, আপনি আমার কথা আরে রাখো ফোনটা, পরে ফোন করছি। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। বস, কি হয়েছে বস? অনামিকা ওই নন্দনের সাথে গেছে, তাও আবার একা। বস বস, আমার ফোনটা ফিরিয়ে দিন না। কি হয়েছে ডক্টর? প্রেশারটা একটু বেড়ে গেছে, তাই অজ্ঞান হয়ে গেছে। তাছাড়া ভয় পাওয়ার কিছু নেই। সাধারণত যে ট্যাবলেট খায় সেটাই কন্টিনিউ করুক, অ্যান্ড শি হ্যাজ টু টেক রেস্ট। ওকে ডক্টর। বাট হঠাৎ করে এত প্রেশার বেড়ে গেল কি করে? আমাদের মেয়ে আসলে সারা রাত বাড়ি ফেরেনি, তাই ভয় পেয়ে গেছে। ও আচ্ছা, তাহলে ওকে আগে বাড়িতে আসতে বলুন। ওকে দেখলে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। টেক কেয়ার অফ হার। থ্যাংক ইউ টেক ডক্টর। কেয়ার, বাই। বসন্ত, ডক্টরকে এগিয়ে দাও। হ্যাঁ মামা। আসবে আসবে, অ্যাম্বুলেন্সে করে আসবে। কি ব্যাপার? বাড়িটা এত চুপচাপ, কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সবাই? এনিথিং সিরিয়াস? মেডিসিন কিন্তু ঠিক টাইমে নিতে হবে, মনে করিয়ে দিও। আর ওনাকে হেলদি ফুডস দেবে, মেটাবলিজম কম আছে। প্রেশার বারবার করে চেক করাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি আসছি। চলে এসেছো? কি ব্যাপার, ডক্টর এখানে এসেছেন কেন? তুমি ফেরোনি বলে মামি শরীর খারাপ হয়ে গেছে। কি বলছিস? মা কোথায় এখন? সবাই ওপরেই আছে। চল। তুমি টেনশন করো না। মা? মা? আরে আমার কিচ্ছু হয়নি, তুই ভয় পাস না। কোথায় ছিলি মা? রাতে কেন ফিরলি না? তোর কোনো বিপদ হয়নি তো? আমার কিচ্ছু হয়নি মা। তোমার শরীর কেমন আছে? এই কি রে, তুই এখন একটু চুপ কর তো। তোর জন্য চিন্তায় প্রেশারটা একটু বেড়ে গেছে। অনামিকা, বাবা ওটা ছাড়। তুই রাতে বাড়ি এলি না কেন? রাতেই তুই ওখান থেকে বেরিয়ে গেছিস বলে তোর বস বলল।
বেরিয়ে গেছিলাম বাবা, কিন্তু আসার পথে রাস্তায় ফেসে গেছিলাম। ফেসে গেলি মানে? হ্যাঁ পিসেমশাই, শর্টকাটে বেরিয়ে যাব বলে জঙ্গলের রুট দিয়ে আসছিলাম। তখন গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় গাড়ি মাঝ রাস্তায় থেমে যায়। ওই জঙ্গলেই সারা রাত ছিলাম। সকালে আমরা বেরিয়ে এলাম, আর ফোনে তো কোনো রকম সিগন্যাল ছিল না, তাই আমরা কাউকে ইনফর্ম করতে পারছিলাম না। সরি বাবা। এই চলে এলো তো, বলে তো ছেলে আর ফিরবে না। ও এসে তো সবাইকে গল্প বলছে। আমিও কিছু বুঝতে পারছি না, বাঁচলো কিভাবে। এই জন্যই এই শিলিগুড়ি প্রোগ্রামটার কি দরকার সেটাই ভাবছিলাম। তোর কোনো প্রজেক্টের ব্যাপার বলে অ্যালাউ করেছিলাম, সেটাই আমার দোষ। না না বাবা, তুই কোনো কথা বলিস না। সারা রাত তুই বাড়ি আসিস নি বলে বাড়ির সবাই খুব টেনশন করেছে। তোর মায়ের শরীরও খারাপ হয়েছে। পেট্রোল না থাকার জন্য গাড়ি থেমে যায়, এমন গাড়িতে তোর কোম্পানি তোকে পাঠিয়েছে। পার্থী, ঋষিকে ফোন করো। হ্যাঁ করছি। বাবা, ঋষিকে ফোন করার কি আছে? আমার কথাটা একটু শোনো বাবা। রিং হচ্ছে, ধরো। হ্যালো, বলুন স্যার, অনামিকা বাড়ি ফিরে গেছে তো? হ্যাঁ বাড়ি ফিরেছে, কিন্তু ও আর কাজে যাবে না।